5 আগস্ট 2024 বাংলাদেশ যেন নতুন করে স্বাধীনতা অর্জন করলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফলতা লাভ করলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিল। এর মাঝে পরন্ত বিকেলে আমরা আশ্রয় নিয়েছিলাম একটি লেকের ধারে। সেখান থেকে দেখতে পেয়েছি চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। আগুন জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনা, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে ক্লাব হাউসগুলো যেগুলোতে সিটি কর্পোরেশনের মেয়ররা সময় কাটাতো বসতো, সে সকল জায়গাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দলের লোকজনের মানুষের ক্ষোভ থেকেই এগুলো করা হয়েছে মূলত, আমরা যতটুকু জানতে পারছি। তবে বেশি অগ্নিসংযোগ জ্বালাপোড়াগুলো মোটেই কাম্য নয়, কারণ এগুলোতে যারাই পরবর্তীতে ক্ষমতায় আসুক তারাই তো ব্যবহার করবে, তাই না? তো এগুলো না পুড়িয়ে দিয়ে আপাতত সংরক্ষণ করতে হবে, প্রত্যেকেরই দায়িত্ব নিতে হবে। বিজয় উল্লাসে সবাই মাঠে নেমেছে, উল্লাস উদযাপন করছে। তো আমরা দেখতে পেয়েছি যে সবার মাঝেই ছিল একটা যেন মুক্ত স্বাধীন পাখির মতন উড়ে চলার একটা অনুভূতি। সেই অনুভূতি থেকে আমরা দেখতে পেয়েছি যে মানুষ বিভিন্ন মাঠে নেমে এসেছে, বিভিন্ন মানুষজনেরা সেখানে আত্মীয় স্বজন পরিজন নিয়েও মাঠে নেমেছেন। সেখানে কেউ আবার তার পরিবারের সদস্যদের নিয়ে মাঠে নেমেছেন। মিষ্টির সমস্ত দোকানগুলো তো খোলা বন্ধ ছিল, তো সেই জায়গা থেকে মিষ্টির দোকানগুলো দেখতে পাচ্ছেন খোলা। তো সেখান থেকে আবার দেখতে একটা পুলিশ বক্স দেখতে পেলেন, এটাকে ভাঙচুর করা হয়েছিল বিজয়ের পরপরই। তো আপনারা জানেন যে পুলিশের ওপর যে ক্ষোভ তৈরি হয়েছে সেটি মূলত তাদের আচরণের কারণে। সেই ক্ষোভ সামলে আবার নতুন করে তাদেরকে সজাগ হতে হবে, কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা দেওয়া তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু তারা পরিস্থিতির শিকার হয়ে বিপরীত পথে চলে গেছে এবং ভবিষ্যতে তারা আর এই মানুষ বিরোধী কর্মকাণ্ডে জনগণ বিরোধী কর্মকাণ্ডে তারা আর লিপ্ত হবে না, জনগণের পক্ষেই থাকবে। কারো হুকুম পালনে বাধ্য থাকবে না, এমনই আইন কানুন প্রতিষ্ঠা করা হবে। তো সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বপ্ন বন্ধ হয়ে রয়েছে, তার সামনে জড়ো হয়ে আছেন বিভিন্ন জনেরা। স্বপ্ন নিয়ে অনেক ভিডিও করেছিলাম আমাদের এই চ্যানেল থেকে, সে বিষয়ে আপনারা পুরনো ভিডিওগুলো থেকে দেখে নিতে পারেন। আর যে বিষয়টি বলছিলাম, সমস্ত বিপণী বিতান দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল। সবাই ভাঙচুরের আশঙ্কা করছিল, যে যার নিরাপত্তা জোরদার করার কথা ছিল, কিন্তু মাঠে কোনো পুলিশ ছিল না কোনো আনসার, এমনকি সেনাবাহিনীদেরও কোনো সদস্য ছিল না। তারা বুঝতে পেরেছিল যে জনরোষের সামনে পড়লে হয়তো বা মারপিট হতে পারে, তাদের উপর আক্রমণ হতে পারে। তাই সেনাবাহিনীও ভয়ে ছিল, কারণ সেনাবাহিনীর ভয়ের কারণ আছে, তারা শেষের দিকে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে, গুলি চালিয়েছে। তো সেনাবাহিনীর একটা ভয় ছিল। আমরা অনেকেই বলছি যে সেনাবাহিনী কেন মাঠে থাকলো না, তো সেনাবাহিনীর কৃতকর্মের জন্য তারা মাঠে নাই। তবে নতুন করে আবার সেনাবাহিনীর দরকার আছে, কারণ দোকানপাটগুলো নিরাপত্তা দরকার। মানুষ যেভাবে ভাঙচুর লুটতরা চালাচ্ছে দুষ্কৃতিকারীরা সবসময় দেশের ক্ষতি করেছে, এখনও তারা সজাগ রয়েছে। যারা প্রকৃত স্বাধীনতার সুখ চেয়েছিল তারা সুখ পেয়ে আনন্দে হেঁটে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তারা কোনো ভাঙচুর বা অন্যান্য কৃতকর্ম করছে না। অতএব তাদেরকে দোষ দেওয়া যাবে না। যারা প্রকৃত স্বাধীনতা চেয়েছে তারা শান্তিপূর্ণভাবেই আছে।